ডিসেম্বর মাসের 29 তারিখ, কয় তারিখ বলেন তো? আর কয়টা দিন পরেই হচ্ছে 2025 সাল। কয় সাল বলেন? আমাদের সমাজের যুবক যুবতীরা সাধারণত 31শে ডিসেম্বরে 31st নাইট নামক একটা দিবস পালন করে। দেখছেন না আপনারা? ওই যে পিকনিক করে আতশবাজি কোটায় মোটামুটি আকারে গরু ছাগল সব মাইনা খেয়ে একদম সকালবেলায় পেট কষ্ট করে কি জানেন উৎসব কালে। তাহলে শুনে নিন, অনেক পূর্বে প্রাচীন রোমক যারা ছিল ওদেরকে ইসলাম বলেছে মুশরিক। ওই মুশরিকরা এমন কোন দেবতা ছিল না সেই দেবতার পায়ে তারা পূজা করত। এমন কোন দেবতা ছিল না যেই দেবতাকে তারা ইলাহ হিসেবে গ্রহণ করত। তাদের একজন দেবতা ছিল যার নাম হচ্ছে জানুস। আপনারা বাসায় যাবেন, বাসায় গিয়ে গুগল অপশনে সার্চ দিবেন JANUS নাম, এই নামটা লিখে সার্চ দিবেন, দেখবেন দুই মাথাওয়ালা একটা মূর্তি চলে আসবে, যার এক হাতে আছে, এক মাথার দিকে আছে লাঠি আর এক মাথার দিকে আছে চামচা। খুব ভালো করে মনে রাখবেন, ওই যে রোমক মুশরিকরা তারা মনে করতো যে আমরা যতগুলো দেবতা পূজা করি সব থেকে শক্তিশালী দেবতা হচ্ছে এই জানুস দেবতা। এই জন্য তারা কি করত, ওই এক মুখের ভিতরে তারা পূর্বের একটা বছরে যে সমস্ত চাওয়াগুলো ছিল, পাওয়াগুলো ছিল বা ব্যর্থগুলো ছিল, সেই ব্যর্থগুলো তুলে ধরতো। আইরে আমাদের ইলাহ, আমরা এগুলা করতে পারি নাই, বা আমরা এই অন্যায়গুলো করেছি, আমাদেরকে মাফ করে। আর এই মাথার কাছে এসে বলতো আমাদের যাতে আগামী একটা বছর খুব ভালোভাবে কাটে, এই জন্য আপনি আমাদেরকে আশীর্বাদ করে দিন। এই কথা বলতো কারা বলেন তো একটু? মুশরিকরা। কারা? পারস্য রোমের মুশরিক। এবং তারা এইটা বলতো কোন সময়? তারা বলতো হচ্ছে এই যে ডিসেম্বর মাসের শেষ তারিখের শেষ সময় আর জানুয়ারি মাসের শুরুর তারিখের শুরুর সময়। এই জন্য তারা 0 আওয়ার্সে একটা শর্ট সময়ের ভিতরে তারা ওই দেবতাকে খুশি করার জন্য, ওই দেবতাকে তারা মানানোর জন্য তারা ওই দেবতাকে ইলাহ হিসেবে পূজা করত, মানত। সেই মানার জন্য তারা যে উৎসব করত, সেই উৎসবটাকে বর্তমানে আমরা যে নাম দিয়েছি তার নাম হচ্ছে 31st নাইট। তারা বুঝতে পারলেন? তার মানে হচ্ছে এই উৎসবের শুরু হচ্ছে প্রাচীন রোমকদের থেকে। আচ্ছা, যদি বুঝে থাকেন তো ভালো করে বলবেন, প্রাচীন রোমকরা যেই মূর্তির ইবাদত করত, যেই ইলাহের উপাস্য করত, যেই মূর্তিকে সেজদা করত, ইসলাম কি ওই মূর্তিকে সমর্থন করে? আরো আওয়াজ দিয়ে বলেন, সমর্থন করে। ওই রোমক পারস্যের মূর্তিরা যেই মূর্তির পায়ে সেজদা করত, যেই মূর্তিকে ইবাদত করত, যেই মূর্তির কাছে ভালো আর মন্দ চাইত, যেই মূর্তিকে খুশি করার জন্য নিজের জীবন আর যৌবনকে উজাড় করত, ইসলাম তো এমন ধর্ম না যেই ধর্মে কোনো গাছ, কোনো মূর্তি, কোনো পাথর, কোন ব্যক্তির পায়ে সেজদা করাকে সমর্থন করে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান যুবক, তুমি তো সেই ধর্মের উপরে আছো যেই ধর্মকে আল্লাহ পাক বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে একমাত্র ধর্ম হচ্ছে, পৃথিবীতে একমাত্র পছন্দিত ধর্ম হচ্ছে, মনোনীত ধর্ম হচ্ছে, তার নাম হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? যদি আমি আর আপনি ইসলামের উপরে থাকতে চাই, তাহলে ইসলাম আমাকে 31st নাইট করতে শিক্ষা দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? ইসলাম আমাকে উৎসব পালন করার জন্য একটা রাত দেয় নাই। ইসলাম আমাকে উৎসব পালন করার জন্য 365টা রাত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে যদি উৎসব পালন করতেই হয়, ও ভাই আমি আপনাকে বলছি, রাতের শেষ পরে তাহাজ্জুদের নামাজটা, তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দেন, ঠান্ডা রাতে কনকনে শীতের ভিতরে এক বালতি পানি নিয়ে ওযু করেন, নামাজে দাঁড়িয়ে যান, তাহাজ্জুদের সিজদা করে 2 ফোঁটা চোখের পানি পড়ে আল্লাহর দরবারে গুনাহ মাফ চান। আল্লাহ পাক আপনার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেবে। কথা বলুন সুবহানাল্লাহ।